মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। অবশেষে মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ ঢাকা ডিবি পুলিশের হাত থেকে সোমবার রাত ধানমন্ডি স্টার হোটেলের পিছনের একটি বাসা থেকে গ্রেফতার হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি শোনার পর টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছুটিকা মিছিল দেখা গিয়েছে। এদিকে আবার আওয়ামী লীগের নিষিদ্ধের দায় নিতে চায় না বাংলাদেশি রাজনৈতিক দল বিএনপি। এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু বিএনপিকে নিয়ে নানা রকমের বিতর্ক হচ্ছে। বিএনপি কেন শাহবাগে গেল না, আবার বিএনপি বলছে আমরা কেন শাহবাগে যাব, এনসিপির গড়া মঞ্চে আমাদেরকে কেন যেতে হবে। এই তর্ক বিতর্কের মধ্যে বিএনপির নেতা বেশ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেই কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দায় নিতে চায় না বিএনপি। তার মানে কি এরকম ব্যাপার তাদের ভাবনায় এসেছে যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হলো, আগামীতে বিএনপিকেও সেইভাবে নিষিদ্ধ করলে বিএনপিও সেই একই রকম গ্যাড়াকলে পড়বে, সেই দায় সেরকম পরিস্থিতির মুখোমুখি বিএনপি হতে চায় না। সেরকম ভাষ্যই কি বিএনপির মুখ থেকে আসলো? আওয়ামী লীগকে আদৌ কি বিএনপি নিষিদ্ধ হোক এটা চায় না, নাকি বিএনপি অন্যরা কাজটা করে দিক, বিএনপি সেই ফায়দাটা নিতে চাই দল হিসেবে, সেরকম পরিস্থিতি। অনেকে নানা রকমের আলোচনা করছে। আদতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে বিএনপির ভূমিকা কি, বিএনপি কোন দিকে যাচ্ছে, কি ভাবছে? অন্যদিকে আবার আওয়ামী লীগের সাবেক মেয়র আইভীর গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে গণ অধিকার পরিষদের ভিপি নূর মিডিয়ার সামনে বলেন, আইভী সাজগুজ করে গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন, পুলিশ খোশ গল্প করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে। এগুলো কেন হয়েছে জানেন? এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে। কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো? আইভী ব্যক্তিগতভাবে ভালো মন্দ আমি সেই বিষয়ে যাচ্ছি না। সবচেয়ে বড় কথা, তিনি তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন গত 16 বছর। আইভীকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে, আপনারা নাটক লক্ষ্য করেছেন, নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন, সুন্দর অ্যাক্টিং। পুলিশ গ্রেপ্তার করতে গেছে, পুলিশ খোশ গল্প করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে। আইভী সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন। আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। এগুলো কেন হয়েছে জানেন? এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে। এই আইভী সাবের হোসেন চৌধুরীদেরকে দিয়েই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে। পরিশেষে 6 জনের চোখ উখড়ে ফেলা মামলার সব আসামি খালাস হয়েছে, সেটা দেখে ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ জনতা। তারা খালাস পেয়ে যায়, তাহলে আওয়ামী লীগ দোষ করছে কি? আওয়ামী লীগ তো এই কাজই করছে, অন্যায় করছে, অবিচার করছে, যার কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করছি। তো এখন যদি এই সরকার ওই একই কাজ করে, তাহলে তো বেসিসটা আমরা আরেকটা জন্ম দিতেছি। দলীয় অধীনে মামলা যাইবে, ওটা স্বাভাবিক। দলীয় অধীনে যেগুলো অন্যায় মামলা হয়েছে যা, কিন্তু এখানে 6টা মানুষের চোখ উঠে ফেলছে, মানে 6টা ফ্যামিলির নষ্ট করে দিছে। আমার বাবা আমাদের এই পর্যন্ত দেখতে পারে নাই, না দেখে মারা গেছে। ওই চোখে আমাকে কোনো সবাই দেখতে পারে নাই, তাইলে কি আমরা ন্যায়বিচারটা আশা করতে পারি না? তাইলে সেইখানে যদি এইরকম একটা রায় হয়, তাহলে আমরা কার কাছে আশা করবো? সরকারের কাছে কি আশা করবো? কার জন্য আওয়ামী লীগ এই পতন করিল? তাহলে তো আরেকটা ফেসিস্ট আমরা জন্মই দিতে আসি, 2 দিন পরে তো এর বিষয় লাগতেইব।
শেষমেশ কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেফতার করার পর এবার ডিম থেরাপি দেওয়ার কথা বলেছেন ভিপি নূর, এমন একটি ভিডিও গণমাধ্যমে উঠে এসেছে। এই সময়ই সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর একটি বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ভিপি নূর বলেন, মমতাজকে ডিপ থেরাপি দিলেই সব বেরিয়ে আসবে। কে কিভাবে কার হয়ে কাজ করছে, কারা ক্ষমতার দাপটে দেশের সম্পদ লুট করছে, সব প্রকাশ পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।